আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার দেওরের বয়স ছিল 7 বছর বয়স, ছোট মানুষ। এখন আমি অবাক হয়ে যাই, আমার শ্বশুর শাশুড়ি এত বয়স্ক আর আমার স্বামীর বয়সটা 30 বছর বয়স, কিন্তু এই আমার দেবরটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই বয়সে তার আবার বাচ্চা নেওয়া দরকারটা কী ছিল। পরে আমি জানতে পারলাম যে আগের জমানের লোকেদের নাকি 20টা 18টা, আগে তো হসপিটাল বাইরে হয় নাকি এত ধরনের ব্যবস্থা নেওয়া বাইরে নেই। আগে বলে যত পোলাপান পেটে আছে ততই মানুষ জন্ম দিছে, 20টা 30টা করে জন্ম দিছে, 10-12টা করে। কিন্তু আমার শাশুড়ির 18টা পোলাপান হয়েছে, হওয়ার পরে 16 জন মারা গেছে। এই রোগ ওই রোগ, পেটের থেকে নষ্ট হয়েছে, বিভিন্ন ধরনের রোগ বালাই মারা গেছে। আমার শাশুড়ি সন্তানের দুঃখে কষ্টে তার দিন কাটেছে। একটা সন্তান যদি মারা যায় তাহলে মায়ের বুকটা কতটুক হাহাকার করে, কতটুক কষ্ট পায়। আর 16টা সন্তান তারা মারা গেছে, 3 বছরের, 4 বছরের, 5 বছরের, এই 16 বছরের মাইয়া বলে মারা গেছে, 18 বছরের মেয়ে মারা গেছে। তাহলে বুঝেন লাস্টে একটা সন্তানের নাম রাখছে নাই না ইয়া মিসা, সন্তানের নাম রাখছে মিসা। আমার স্বামীর নাম রাখছে মিসা, আমার দেওরের নাম রাখছে এলো নাই। এগুলোর নাম রাখছে কিসের জন্য জানেন? এই মিসাকে ডাকতে জানেন তার মিসা, তার সন্তান নাই, আর একটা নাম রাখছে নাই। সেই আল্লাহ তার সন্তান নিয়ে যায়, এই জন্য এই দুটার ভরসা আমার শাশুড়ি বাদ দিয়ে দিছে। এই দুটা মনে কবে নিয়ে যেতে পারে এই হিসাব কইরা সেই শেষ বয়সে যখনই আল্লাহ সন্তান দিচ্ছে পেটে তখনই রাখছে। আল্লাহ দ্বারা বহুত কান্দাগারি করছে যে আমার এই সন্তান দুইটা যেন আল্লাহ ফালাত হয়ে যায়, এই সন্তান মরে যায় দেখা নাম রাখছে মিসা আর নাই। পরে এই এখন আমার শাশুড়ি কইতাছে, মা আমার তো বয়স বেশি হয়ে গেছে গা, কখনো কখন মরে যাই কইতে পারি না, আমার পোলাডারা দেখার মতন কেউ নাই, তুমি আমার পোলাডারে নিজের ভাইয়ের মতন করে দেখবা, ঠিক আছে? ওর যেন কোনো অসুবিধা না হয়। পরে আমি বললাম ঠিক আছে আম্মা, আপনি যে বলছেন আপনার সন্তানকে আমি ভাইয়ের মতন করে দেখে রাখতে, ঠিক আছে আমি দেখলাম। পরে আমি কখনো পর ভাবুন না। পরে তার কিছুদিন পরে আমার শাশুড়ি তো অনেক অসুস্থ মানুষ, আমার শাশুড়ি মারা গেল। তারপরে শাশুড়ি সুখে সুখে, আমার শ্বশুরটা তো বুড়ো হয়ে গেছে গা, তার 2 বছর পরে আমার শ্বশুরটা মারা গেল। তো এইভাবে মারা গেছে। পোলাপার মানুষ ছোট, একদিনকা ঝড় তুফান, খুব ঝড় তুফানের পরে পরে ওই একা একা ভয় পায়, দেখো হয়তো ছোট মানুষ, বাপ মা তো মারা গেছে, আগে তো মা মারা গেছে বাবার লোক ঘুমাইছে, এখন তো বাবা মারা গেছে গা, এখন তো একা একা কান্দে, ফোপা ফোপা কান্দে, ছোট মানুষ তো। তুমি একটা কাজ করো, ওই ওরা আম ঘরে রাখো, ঠিক আছে? পোলাপার মানুষ মোবাইল টোবাইল দেখবো নে, দেখলে ওই
ভিডিওর ভিতরে গেম টেম খেলবো, মোবাইল টোবাইল দেখবো, তখন ওর কষ্টটা বাপ মার কথার একটু খেয়ালটা কমাইবো, আর আশেপাশেভাবে রাখুন লাগবো। পরে এইভাবে আমার মোবাইলটা চালাইতো, ভিডিও মধ্যে গেম টেম বাইর করে দেখতো। পরে এইভাবে আমগোর সাথে থাকতো, আমার ওই জামের পাশে ওই ঘুমা থাকতো। তো জামের পাশে ঘুমা থাকতো, পাশে আবার একটা রুম ছিল। যখন আমাকে কোনো কিছু মন চাইতো তখন আর কি আমরা পাশের রুমের থেকে কামড়া সেরে দিতাম। আর আমার দেওরে নিয়ে আমার জামাই আমরা একই খাটের উপরে শুয়ে থাকতাম। এখন তো প্রায় আমার দেওরের বয়সটা প্রায় 10 বছরের মতন হয়ে গেছে গা। তো যাই হোক, তো একদিনকে আমার জামাই তো কাজে গেছে, খুব ঝড় তুফান হয়েছে। এখন আমার জামাই কোথায়, আমি তো আজকে আইতে পারব না, অনেক দূরে এসেছি কাজে, তাহলে দরজা জানলা ভালো করে লাগাইয়া ওই নাইরে নিয়ে ঘুমা থাকো। দেওয়ার নাম হইল আমার নাই। পরে আমার জামাই কদিন কইছে হ্যাঁ নামটা আর আমার দেওয়ার নামটা চেঞ্জ করবো, আমার ভাই বোন মরে যায় দেখে সে নাম করে এই নাম রাখছে। কিন্তু সমাজে চলতে গেলে তো আমাদের একটা সুন্দর নাম রাখা দরকার। পরে ওনারে বলছি বাপ মা যেহেতু নাম রেখে থুয়ে গেছে, এটা চেঞ্জ করার দরকার নেই কা, ঠিক আছে। বন্ধু বান্ধবগুলো চলতে গেলে তুমি এমনি দরকার পড়লে নর্মালে একটা নাম ব্যবহার করো, ঠিক আছে, কিন্তু আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড সবসময় বাপ মার দেওয়ার নামটা তুমি রাইখা দিও। তো যাই হোক, নাম আর চেঞ্জ করা গেল না, চেঞ্জ করতে দিলাম না, বুঝাইলাম। তো জ্বর তুফানের দিন তো আমার দেওয়ার তো খুব ভয় পাইতেছে, আমার পুরো জ্বরে ধরছে। ভাবি আমার ধরো, আমার খুব ভয় লাগতেছে। তো এইভাবে জরা ধইরা যখন আমারে ভালো করে জরা ধরে যখন ঘুমাইছে, আমিও জরা ধরে ঘুমাইছি। এখন আমি তো গভীর ঘুমায় পড়ছি। আমার দেওয়ার কি করছে, আস্তে আস্তে দেহ আমারে ভালো করে আটকায় জরা ধরে, কেমন যেন আমার শরীরের সাথে শরীর ঘষা লাগাইতে চায়। এখন এইভাবে একটু তার টাচগুলো একটু আমার কাছে অন্যরকম মনে হয়েছে মতো নেই, আমার ঘুমটা ভাঙিয়ে গেছে গা। পরে আমার দেওরে বললাম তুমি এসব কি করতেছ? ভাবি আমার ভালো লাগতেছে না, তোমার কাছে রাখো না, একটু জরা ধরতে দাও। পরে আমি চিন্তা করলাম পোলাপান মানুষ তো থাকগা, ওই তো পোলাপান মানুষ আর কি মনে করি জরাই তো ধরবো। পরে জরা ধরছে, ওইভাবে জরা ধরতে ধরতে ওরও একটু শরীরে একটু ফিলিংস আইসে, আমারও একটু ফিল মনে হইতেছে। তো আমার কাছে একটু ভালো লাগতেছে, কারণ কচি ডাব তো সবাই পছন্দ করে খাইতে, ঠিক না? তো আমার কাছে একটু ভালো লাগাতে আস্তে আস্তে চিন্তা করলাম ওর বাইরেও পাশে নাই, পোলাপান মানুষ, কারো মনে কিছু কইবো না। তো আমারে বলতেছে যে ভাবি তোমার সাথে আমার অনেক কিছুই মন চায়। আমি বললাম এই পাকটা ছিল, তুমি এত কিছু বুঝো কেন? আমি বুঝি, মাঝে মধ্যে যখন ঘুম ভাঙে যেত না গভীর রাতে, তখন তোমারও দেখতাম না, বাইরেও দেখতাম না, কিন্তু তোমরা পাশের রুমে যায় যখন আমার ঘুমের ধুয়ে কিছু করতা, তখন কিন্তু তোমার দরজাটা লাগাইতে না, মনে করতে আমি ঘুমারেছি, তোমরা তো কাম সেরা আয়া করতা। কিন্তু মাঝে মধ্যে না আমি কী দিয়ে দেখছিলাম বুঝছো, প্রসাব করতে উঠছি, প্রসাবের কামটা সাইরা পরে আমি দরজাটা যখন একটু ফাঁক করে দেখছি, তুমি আর বাইরে দুজন, তুমি আর ভাই দুজন মিললে অনেক আদর করতেছো, তুমি বাইরে অনেক আদর করতেছো। এইটা দেখার পরে না আমি তখন বুঝছি ছেলে মেয়ের ভিতরে কি হয়। এখন না বাইরে যে যা যা করছো আমার একটু তা করো না। পরে ওরে পাকটা ছেলে না বেশি পাকামো হচ্ছে। পরে যখন আবার বিজলি চমকা উঠলো, তখন একটা চিক করতে আবার আমার জড়া ধরলো। আমার একটু ভয় ঠয় লাগে, কারণ বিজলিরে কিন্তু বিজলি চমকালে কিন্তু মেয়েরা একটু বেশি ভয় পায়, বাচ্চারা আর মেয়েরা। এখন আমার দেবর তো বাচ্চা মানুষ, আমি মেয়ে মানুষ, একটু ভয় ভয় লাগে, দুজনের জড়া ধরছি। পরে আস্তে আস্তে অনেকক্ষণ জড়া ধরে থাকাতে আমাদের দুজনের মধ্যে একটা ফিল তৈরি হলো। তারপরে আর কি ওই ফিল তৈরি হওয়ার পরে যখন বৃষ্টিটা কমে গেল গা, বিদ্যুৎ চমকানিটা যখন কমে গেল গা, তখন আস্তে আস্তে দুজনে জড়া ধরে শুয়ে পড়লাম। শোয়ার পরে এখন একজনের মন চায়, আমারও চায়, এত জড়া থাকলে তো একটু মন চাইতে পারে, স্বাভাবিক। পরে আমার দেহটা ছোট হইলে কী হইব, সে যখন আমার একটু সুখ দেওয়ার চেষ্টা করলো,
আমার এত সুখ দিছে, মনে হলো যে আমার স্বামীর চেয়েও ভালোভাবে সুখ দিছে। সেই মানুষটা ছোট হতে পারে, কিন্তু ওই জিনিসটা ছোট না। আমার কাছে খুব ভালো লাগলো আর কি। এই জন্য মাঝে মধ্যে দেওরে আমার এতই মজা দিছে, যে কারণে মাঝে মধ্যে দেওরের সাথে সময় কাটাতাম। পরে আমি চিন্তা করলাম যে আমার শাশুড়ির সাথে আমি কথা দিছি, আমার দেওরে ভুল পথে চলন যাব না, দেওরের মানুষের মতো মানুষ বানানো লাগবো। আর তাছাড়া প্রতিনিয়ত যদি ওর সাথে আমি এই কাজটা করি, একদিন না একদিন আমার স্বামীর চোখে ধরা পড়ুন। তাই যা হওয়ার হয়ে গেছে, আমি আর এইসব কাজ করতে চাই না। পরে আমি সবাই বুঝাইলাম, পরে আমি মানে ওরে বুঝাইলাম যে এগুলি করো না, এটা ঠিক না। বোঝানোর পরে বলছে ঠিক আছে ভাবি, আমরা তো অনেক দূরে পৌঁছে গেছিলাম, এখন থেকে এগুলি আর হবে না। বাস বাদ দিয়ে দিলাম। ওই ওর ভাবে, আমি আমার ভাবে। কিন্তু আমাদের এই সমাজে এখনও এরকম লোক আছে যে অনেকে অনেকভাবে করতে চাও, এই ধরনের দেওয়ার সাথে কাজ করতেছো, কিন্তু এটা ঠিক না। তারপরে একদিন চিন্তা করলাম ভুল তো করছি, কিন্তু এই বয়সটা খুব খারাপ। আমার দেওরের যেহেতু এটা মজা বুঝে গেছে, কারো না কারোর সাথে হয়তো সময় কাটাবে। আর কারোর সাথে যদি সে সময় কাটায় শুধুমাত্র 2 মিনিটের সময়ের জন্য, যখন তার শরীরের ভিতর থেকে যখন উত্তেজিতটা কমে যাবে, তখন কিন্তু তার সব কিছু ভিতরে মন বসবে, পড়ালেখা মন বসবে, খাওয়া দাওয়া মন বসবে। তখন আমি চিন্তা করলাম বিজ্ঞাপন দেখে তার রোবটের সাহায্য জানে করতে পারে। ঠিক আছে, মেয়েদের গোপন অঙ্গ কিন্তু রোবটের প্লাস্টিকের পাওয়া যায়, ওইটা তারা গোপনে আইনা দিলাম। যখন মন চাবে এটার সাথে সময় কাটাবা আর লেখাপড়া ঠিক মতন করবা, ঠিক আছে? কয় ঠিক আছে ভাবি। পরে এভাবে ওই বড় হয়ে গেল না, বাস নিজের পায়ে দাঁড়ালো, চাকরি পাইল। পরে আমাকে 30,000 টাকা হাতে দিয়ে বলতেছে যে ভাবি, আজকে এই টাকাটা প্রথম তোমার হাতে দিলাম, তুমি আমার জন্য অনেক করছো। তো আমি বললাম ঠিক আছে, এখন যেহেতু নিজের পায়ে দাঁড়াইছো, এবার একটা বিয়ে শাদি করে সংসারী হও। এখন আর তোমার নকল বউর সাথে সম্পর্ক করা লাগবে না। ভাবি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, ঠিক আছে কথা দিলাম, আর নকল কোনো জিনিসের সাথে সময় কাটাবো না, এবার আসল জিনিস ঘরে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা তাহলে মেয়ে দেখতে থাকো। বাস আমি আর ওর ভাই মেয়ে দেখতে লাগলাম। আমাদের দুজনের পছন্দ অনুযায়ী আমার দেওরে বিয়ে করলো, নিজের পায়ে দাঁড়ালো, সুখে শান্তিতে আমরা ঘর করতেছি। কিন্তু ছোটোবেলায় যে ভুলটা করছি, এখন বড় হওয়ার পরও ওই আমাকে দেখে লজ্জা পায়, আমি ওরা দেখে লজ্জা পাই। আসলে এই ভুলটা করা ঠিক হয়নি। দেওয়ারও ভাবি সম্পর্ক রাখাটা ভালো, তবে অত গভীরের না। তা আমি যে ভুলটা করছি, এরকম ভুল কিন্তু তোমরা কখনো কোনো দিন করবা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।